প্রিয় দর্শক, আজকে আমাদের গন্তব্য হলো জুবাইল থেকে মক্কা, মক্কা থেকে মদিনা। মূলত আমরা উমরাহ করার জন্য জুবাইল থেকে বাসের টিকিট কাটি মাক্কিউন নামের একটা প্রতিষ্ঠানের বাস থেকে। আর বাসের সামনে হারামাইন এবং আল ইনসাফ লেখা, এটা মূলত এই এজেন্সির নাম। তাদের কাছ থেকে আমরা 4 দিনের প্যাকেজ বুকিং দিয়েছি। আর আমাদের প্যাকেজের প্রাইস ছিল 130 রিয়াল করে পার পারসন। আবার কিছু কিছু সময় এই ভাড়ায় কিন্তু 250 রিয়াল পর্যন্ত চলে যায়, কারণ রমজানের ভিতরে প্রচুর পরিমাণে ভিড় থাকে। এই কারণে ওই সময় ভাড়াটা একটু বাড়তি হয়। যেহেতু আমরা রমজান ছাড়া যাচ্ছি, সেহেতু আমাদের ভাড়া 130 রিয়াল করে ওনারা রেখেছে 4 দিনের জন্য। আজকে বৃহস্পতিবার দুপুর 2টার দিকে আমরা বাসে করে রওনা দিব মক্কার উদ্দেশ্যে। अस्सलाम वालेकुम जी गाइस, तो आज का व्लॉग हम शुरू करते हैं। माशाल्लाह जा रहे हैं उमरा पे। तो जुबैल से ये बस सर्विस है, एक आदमी का 130 रियाल लेते हैं। 4 दिन का हमारा जो है ये टूर है। इंशाल्लाह आज थर्सडे, आज हम निकल रहे हैं तो मंडे को वापस आएंगे। तो तनवीर भाई आपको दिखा रहे हैं बस कैसा है पूरा। তো আমাদের জার্নি আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেল। আমরা মূলত সর্বপ্রথম যাব মসজিদুল আয়েশা। সেখান থেকে আমরা গোসল করে ইহরাম বেঁধে তারপরে 2 রাকাত নফল নামাজ পড়ব। তো তারপর সেখান থেকে ডাইরেক্টলি আমরা কাবা শরীফে গিয়ে তাওয়াফ করবো ইনশাআল্লাহ। তো আমাদের জার্নিটা কিন্তু অ্যারাউন্ড 3064 কিলোমিটারের রাস্তা, অনেক লং টাইমের একটা জার্নি। তো সেই কারণে টুকিটাকি একটু খাবারও নিয়ে নিলাম সাথে, এবং আমাদের বাসও বিভিন্ন জায়গাতে যে হোটেলগুলো আছে সেখানে গিয়ে খাবারের বিরতি দিবে। যেহেতু এখন রমজান না, আলহামদুলিল্লাহ কোনো রাশ নাই তেমন। আর রমজান মাসে আমি 2 বার গিয়েছি। এই 2 বারের ভিতরে এই জায়গাগুলোতে এত পরিমাণ ভিড় হয় সেটা বলার মতো। আর লং জার্নিগুলোতে কিন্তু একটা জিনিস খুব বেশি প্রবলেম হয়, সেটা হলো ওয়াশরুমের। কিন্তু এই বাসগুলোতে বাসের ভিতরে খুব সুন্দরভাবে ওয়াশরুমের ব্যবস্থা করা আছে, এবং সিটের পাশে চার্জিং পোর্টেরও ব্যবস্থা আছে। চাইলে সেটা আমরা বিমানের মতো চলন্ত বাসে ইউজ করতে পারবো। তো সৌদি আরবে এই সুযোগ সুবিধাগুলো অনেক বেশি থাকে। তো গাড়ি চলতে শুরু করলো মক্কার উদ্দেশ্যে। মাঝে আমরা একটা বিরতি নিয়েছিলাম, সেটা হচ্ছে দাম্মাম এবং রিয়াদের মাঝামাঝি পয়েন্ট। তো সেখানে নেমে আমরা আসরের নামাজ পড়লাম, এবং হালকা ক্ষুধা ক্ষুধা ভাবছিল, যেহেতু লং জার্নি আমাদেরকে কিছু খাইতে হবে। সেজন্য আমরা একটা হোটেলে চলে গেলাম। তবে এটা পাকিস্তানি হোটেল, যে হলো বিকেলের দিকে। আমরা সেই জন্য রুটি এবং চিকেন নিলাম, সাথে একটা ডাউল নিয়েছিলাম। তো সেখানে তৃপ্তি সহকারে খেয়ে পুনরায় আমরা বাসে উঠে পড়লাম। তো বাসের ড্রাইভার আমাদেরকে আগে থেকে ইনফর্ম করে দেয় রাস্তার মাঝে আর কখনো গাড়ি দাঁড়াবে না, একমাত্র রাত 9:30টার দিকে রিয়াদেই গাড়ি থামবে। তো এই কারণে আমরা খাওয়া দাওয়া শেষ করে পানি পর্যাপ্ত পরিমাণ নিয়ে বাসে উঠেছিলাম। সৌদি আরবের শহরটা কিন্তু রাত্রেই খুব সুন্দর লাগে। এই দোকানপাটগুলো ম্যাক্সিমাম সময় রাত্রেই খোলে, কারণ দিনের বেলায় প্রচন্ড পরিমাণে গরম হয়। আর এই গরম আবহাওয়ার কারণে কিন্তু তারা দিনের দোকান খুলতে চায় না। আর এর মাঝে চলে আসলাম আমরা রিয়াদ শহরের মেন পয়েন্ট। যেহেতু সৌদি আরবের মেন রাজধানী হচ্ছে রিয়াদ সিটি, আপনারা দেখে বুঝতেই পারতেছেন যত উন্নত বিল্ডিং এবং লাক্সারিয়াস লাইফ দেখে বুঝতে পারতেছেন কতটা উন্নত। তো এর মাঝে আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, সৌদি আরবে কিন্তু ফিউচার লাইফের জন্য একটা শহর তৈরি হচ্ছে, সেটা হচ্ছে নিয়ম। এই শহরটা কিন্তু 170 কিলোমিটার লম্বা এবং 26,500 স্কোয়ার ফিট হচ্ছে আপনার এর চওড়া। আপনাদের আরো যদি কিছু জানার থাকে তাহলে আপনারা ইন্টারনেটে সার্চ দিতে পারেন নিয়ম শহর, তাহলে সবকিছুই চলে আসবে সেখানে। তো আলহামদুলিল্লাহ আমার এর আগেও 2 বার উমরা করা হয়েছে, আর এবার হচ্ছে আমি 3rd টাইমের মতো যাচ্ছি উমরা করার জন্য। আমার আসলে প্রথমবার যে সময় উমরা করি সেই সময় যে ফিলিংসটা কাজ করতেছিল, সেই সময়টাতে খুবই এক্সাইটেড ছিলাম আমি শুধুমাত্র কাবা শরীফটা দেখার জন্য। কারণ কাবা শরীফ শুধুমাত্র আমি মোবাইলে ভিডিও এবং মানুষের মুখে শুনেছি। তো যে সময় কাবা শরীফ ফার্স্ট টাইম দেখছিলাম সেই সময় আমার এক্সপেকটেশনটা ছিল অনেক বেশি, আর ওদের আগ্রহ নিয়ে আমি কাবা শরীফ দেখেছি। এবং ফার্স্ট টাইমে আমি হযরত আসওয়াদ পাথরে 2 বার চুম্বন করেছিলাম। এখন বাজে রাত 9:30। তো আমরা খাবার দাবারের জন্য বাস থেকে নেমে চলে আসলাম। চাচা কি খাওয়া দাওয়া করবো? চাচা বহুত ঠান্ডা লাগ ভাই। কি চলো পিছাকে মুখ হাত ধুয়ে আগে। চাচাই বাংলা আর হিন্দি একলগে মিক্স করে কইতাছে।
তো তারপরে হোটেলের ভিতরে গিয়ে 3টা চিকেন বিরিয়ানি এবং রুটি সাথে মাটন অর্ডার দেওয়া ছিল। ঝটপট খেতে বসে গেলাম কারণ বিরতির টাইম হচ্ছে 40 মিনিট। তো তারপরে আমরা পুনরায় জার্নি শুরু করার পরে চলে গেলাম আমরা তায়েফের কাছাকাছি। সেখানে গিয়ে ফজরের নামাজ পড়ে নিলাম। অবশেষে আমরা তায়েফের ময়দানে পৌঁছে গেলাম এবং সেখান থেকে আমরা গোসল করে এহরাম বেঁধে আয়েশা মসজিদে 2 রাকাত নফল নামাজ পড়ে পুনরায় আমরা মক্কার উদ্দেশ্যে রওনা দিব ইনশাআল্লাহ। যেহেতু আমরা আগে রওনা দিয়েছিলাম সেই কারণে আমরা কিন্তু একদম সকাল সকাল পৌঁছে গেছি। প্রিয় দর্শক, আমি চাচ্ছিলাম প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে আলাদা ভাবে তুলে ধরার। অনেক বড় লম্বা ক্লিপ এক ভিডিওতে কিন্তু সবকিছু দেখানোই পসিবল। প্রিয় দর্শক, চাইলে আমার ইউটিউব চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে দিতে পারেন, কেননা আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে এবং ছোট্ট একটু সাপোর্ট থাকলে আমি মনে করি সামনের পথে আগানো আমার জন্য খুবই সহজ হয়ে দাঁড়াবে। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। ইনশাআল্লাহ নেক্সট আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। তো সেই পর্যন্ত সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।